হ্যালো। হুম। হ্যালো। আমরা কি লাইভে এসেছি? আহ, হ্যালো। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, আমরা কি লাইভে এসেছি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আমরা আচ্ছা আচ্ছা। সরি, কিছুক্ষণ লেট হয়ে গেল আসলে। ঘুম টুম শেষে আসলে হাত মুখ টাত মুখ ধুয়ে টুয়ে নেওয়া লাগে তো। ঠিক আছে, যাই হোক। সো আসলে আমরা কেমন আছি? আমরা তো আসলে সবাই লাইভ ক্লাসে চলে আসছি অলমোস্ট আস্তে আস্তে। ঠিক আছে। সো হ্যাঁ, অনেক মানুষ আস্তে আস্তে জয়েন করতেছো। এই তো আমি, যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই আসলে কেমন আছো বলো? ঠিক আছে, তোমরা সবাই আসলে কেমন আছো? ঠিক আছে, আমরা আসলে ওই যে বললাম মাঝে মাঝে লাইভ ক্লাসে চলে আসি। ঠিক আছে, যাই হোক। So, আস্তে আস্তে মানুষ জয়েন করতেছে, আমি একটু তোমাদের সাথে কথা বলি। ঠিক আছে, তোমাদের সবার আসলে কি অবস্থা? তোমরা এই যে আজকে আমাদের তো রমজান শুরু হয়েছে গতকালকে থেকে। ঠিক আছে, আমরা সবাই অবশ্যই রোজা, আমি জানি। ঠিক আছে, তো জিজ্ঞেস করা একটা খুবই মানে বাজে কোশ্চেন। ঠিক আছে, তো রোজাটা কেমন লাগতেছে তোমাদের সবার বলো? শরীর স্বাস্থ্য সবার কি ভালো? ঠিক আছে, রোজাতে শরীর স্বাস্থ্য সবার কি সব ভালো আছে? ঠিক আছে, আমাকে একটু জানাও যে রোজাতে আমরা সবাই আসলে কেমন আছি। রোজাতে শরীর স্বাস্থ্য আমাদের সবার কি ভালো আছে? ভালো থাকলে আসলে কেমন ভালো? ঠিক আছে, কাইন্ডলি একটু জানাও। আচ্ছা, সো ভালো থাকলে তো ভালো, অনেক আলহামদুলিল্লাহ। সো আমরা যারা ক্লাসে চলে আসছি অলরেডি, আমরা একটা ক্লাস কাজ করি। আমরা আমাদের ফ্রেন্ডস, ক্লাসমেট, ব্যাচমেট যারা আছে, ঠিক আছে, সবাইকে আসলে এই কি বলবো, ট্যাগ করি, মেনশন করে জানিয়ে দেই যে আমরা আসলে ক্লাস শুরু করতেছি। যদিও রমজান মাসে অনেকে আসলে দেরি করে ঘুম থেকে উঠে, আমি জানি। ঠিক আছে, সো যাই হোক। সো হ্যাঁ, আমরা লেট না করি। ঠিক আছে, আশা রাখি সবাই ভালো এবং সুস্থ আছো, এবং যে যেখানেই আছো না কেন ভাই আসলে বাসায় থাকবা। বাসায় থাকার চেয়ে ইম্পর্টেন্ট আর কোনো কিছু নাই। ওকে, আচ্ছা। এই মুহূর্তে বাসায় থাকাটা আসলে খুব বেশি দরকার। ওকে, বাসায় থাকবা, সুস্থ থাকবা। বাসায় থেকে সুস্থ থাকবা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, সো এই, আসো আমরা লেটস না করে আমাদের আইসিটি ক্লাসটা শুরু করি। আমরা লেটস না করে আইসিটি ক্লাস শুরু করি। সো আইসিটি ক্লাসে লাস্টের পার্টে আমরা কি দেখছিলাম বলো দেখি? আমি একটু তোমার আমাদের ল্যাপটপ থেকে জিনিসটা বের করি। লাস্টের যে প্রোগ্রামটা আসলে ভাইয়া তোমাদেরকে করাইছিলাম, সেটা ছিল হচ্ছে একটা কি বলো, সাম, একটা সাম আর একটা ফ্লোট নেওয়া। সো আজকে পার্টে আমরা একটা কাজ করি, সামের পার ফ্লোটের প্রবলেমগুলো একটু দেখায় তোমাদেরকে আবার শুরু করি। সো আমি একটা রিকোয়েস্ট তোমাদেরকে করি, সেটা হচ্ছে তোমরা সবাই ক্লাসটাকে একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট সবার কাছে, যেন আমরা অনেক মানুষ মিলে যেন এই বলো সুহান সায়েন্স কেয়ারের প্ল্যাটফর্মে ক্লাসটা যেন নিতে পারি। এবং মনে রাখবে আজকে কিন্তু আমাদের 3টাতে ম্যাথ লাইভ ক্লাস আছে। কোত্থেকে বলো? আমাদের ম্যাথ সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার 7.1 এর পার্ট 2 এর ক্লাস কিন্তু আজকে আসে। ঠিক আছে, তো তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করো সবার কাছে, আমরা ক্লাসটাকে সামনে আগায় নিয়ে যাই। ওকে, আসো। সো সামনে আগায় নিয়ে যেতে চাইলে আমরা যে কাজটা ফার্স্টই করব সেটা হচ্ছে আমরা ফার্স্টে আজকে লাস্টের কোড দুইটা একটু দেখে নিব। ঠিক আছে, আচ্ছা। তো তোমরা তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও দেখি যে আমাদের আসলে, আমরা তো অনেকগুলো ডেটা টাইপ পড়ছিলাম, ইন্টিজার, দেন হচ্ছে তোমার ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, ঠিক আছে, স্ট্রিং, অনেকগুলো ডেটা টাইপ পড়ছিলাম। ঠিক আছে, আমাকে ফার্স্টে একটা জিনিস জানাও যে তোমার ইন্টিজার, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার আর ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার কি? ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার এবং ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ারটা আসলে কি? কমেন্ট সেকশন একটু সবাই লিখে যান, আমি একটু দেখতে চাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষ চলে আসছে। অমি, উপমা, রাতুল, দেন হচ্ছে শুভ্রদেব, শাহরিয়ার আহমেদ খান, উপমা। ঠিক আছে, আচ্ছা, এখন দেখি উপমা দুইটা হয়ে গেছে, আরেকটু উপমা আসছে।
ঈশিতা ইমরোজ, ঠিক আছে, ফারহানা সাদিয়া, রাইসা রিশা, মাহমুদ চৌধুরী, ঠিক আছে, সালমান নূর নবী, আরাফাত রাতুল, ঠিক আছে, এরপরে হচ্ছে লামিয়া ইসলাম, সামান্থা, ঠিক আছে, সিনথিয়া সিমিন, এই তো, ঠিক আছে, শায়ক দাস, দেন হচ্ছে প্রীতম, প্রীতমের পরে হচ্ছে, হ্যাঁ, অনেক মানুষ, তোসরা, ঠিক আছে, অনেক মানুষ চলে আসছো। সো দ্বারা আসলে চলে আসছি আমরা, ওই যে বললাম মনোযোগ দিয়ে ক্লাস করো, আসো। সো লাস্টের কোডটা একটু দেখাই নিয়ে তোমাদের আজকের পার্টটা আমি আসলে শুরু করব। সো লাস্টের পার্টে আমাদের আসলে একটা কোয়েশ্চেন ছিল আমাদের, যে ইন্টিজার এবং ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ারটা আসলে কি, ইন্টিজার এবং ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ারটা আসলে কি, সেই জিনিসটা আমাকে একটু লিখে জানাও, ঠিক আছে, আসো। সো আমরা লাস্টের পার্টটা একটু দেখে নিই, আসো। হুম। সো দেখো এখানে এটা আসলে আমি একটু ইয়াটা কমায় নিই, ঠিক আছে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, সো এটা বেশি কমে গেছে, দাঁড়াও, ওকে। সো হ্যাঁ, সো খেয়াল করো এই ধর, সো খেয়াল করো এইটাই হচ্ছিল আমাদের লাস্টের যে কোডটা ছিল। লাস্টের কোডে আমরা কি করছিলাম বলো দেখি, তোমরা একটু লিখতে থাকো, আমি এটা একটু তোমাদেরকে দেখাই দিই। খেয়াল করো এই যে এখানে, একটু ক্লোজ, সবুজ দাগ থেকে শুরু, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সো খেয়াল করো এখানে, এখানে আমরা লাস্টের দিনে প্রথম যে কোডটা লিখছিলাম সেটা ছিল এইটা, ঠিক আছে, সেটা ছিল এই পার্টটা। আমরা কি করছিলাম বলো দেখি, আমরা দুইটা নাম্বার ইনপুট নিয়ে এদের যোগফল দেখাইছিলাম, ঠিক আছে, তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে, ওকে, তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে। সো দেখো এখানে ফার্স্টে কি বলো, এই যে এতটুকু হচ্ছে আমাদের ছাঁচ, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্ট মেইন, এবং বলো এই যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট, এতটুকু হচ্ছে ছাঁচ, এবং ছাঁচের মাঝখানে এইটুকু হলো আমার মেইন কি বলো কোড, ছাঁচের মাঝখানে এতটুকু হলো আমার কি বলো কোড। তো দেখো এখানে কি হবে, ইন্ট এ বি, ইন্ট এ বি অর্থাৎ কি বলো ইন্টিজার টাইপের দুটো ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম। এই যে ইন্ট এ বি ডিক্লেয়ার করার পর কি করছিলাম বলো দেখি, প্রিন্টএফ স্ক্যানএফ, প্রিন্টএফ এন্টার দ্য ফার্স্ট নাম্বার বলে আমরা প্রথম নাম্বার নিছিলাম এ, এবং দেন প্রিন্টএফ এন্টার দ্য সেকেন্ড নাম্বার বলে আমরা দ্বিতীয় নাম্বার নিছিলাম হচ্ছে বি। সেখানে এ আর বি আমরা ইন্টিজার ফার্স্টে ডিক্লেয়ার করছি এখানে ইন্ট এ বি দিয়ে, এ আর বি নামে দুটো ইন্টিজার, দেন আমরা বলো দেন কি করছি বলো এখানে ডিক্লেয়ার করার পর এখান থেকে দুটো নাম্বার ইনপুট নিছি এ, এবং এখানে নিছি ইনপুট বি, ওকে, আচ্ছা। সো নাম্বার ইনপুট নেওয়ার পরে যে কাজটা করছে সেটা হচ্ছে প্রিন্ট করা, জাস্ট কি বলো বলো প্রিন্ট করা। দেখো এখানে যে পার্টটা আমরা করছি সেটা হচ্ছে এই যে দেখো, যে প্রিন্টএফ দ্য সাম ইজ কত বলো, দ্য সাম ইজ পার্সেন্টেজ ডি এবং স্ল্যাশ এন এ প্লাস বি। এখানে মনে রাখা লাগবে যে জিনিসটা সেটা হচ্ছে তোমাকে আমি কিন্তু এই পার্সেন্টেজ ডি দিয়ে কাকে বোঝাচ্ছি, এ প্লাস বি কে বোঝাচ্ছি, এই পার্সেন্টেজ ডি কাকে বোঝাচ্ছি, এ প্লাস বি। জিনিসটা একটু লিখে রাখো, পার্সেন্টেজ ডি দিয়ে আসলে এ প্লাস বি কে বোঝানো হচ্ছে, ওকে, পার্সেন্টেজ ডি দিয়ে কাকে বোঝানো হচ্ছে বলো, এ প্লাস বি কে বোঝানো হচ্ছে, ডান, মনে থাকবে যেন সবার, পার্সেন্টেজ ডি দিয়ে আমরা এ প্লাস বি কে বোঝাচ্ছি, ঠিক আছে। সো খেয়াল রাখো এই জিনিসটা। সো এটা ছিল আমাদের লাস্টের দিনের প্রথমটা, ডান ভাইয়া, লাস্টের দিনের প্রথমটা ছিল এটা। সো অনেকেই কমেন্ট সেকশনে লিখছো, আমি একটু কমেন্টগুলো পড়ি, যে তোমার ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ, ঠিক আছে সবার, আসলে বর্ণা, দেবনাথ, প্রীতম, ফারহানা সাদিয়া, লামিয়া, শাওরিন, রাইসা রিশা, আসিফ, সিনথিয়া সিমিন, রিদি, সাজ্জাদুর রহমান, ঠিক আছে, দেন হচ্ছে মুন, তমা দাস, শুভ্রদেব, ঠিক আছে। সো অনেক বন্ধু আসলে সঠিক অ্যান্সার দিয়েছো, সো থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, তো সবাইকে আসলে থ্যাঙ্কস যারা আসলে অ্যান্সার দিছো। সো এটা ছিল হচ্ছে আমাদের ইন্টিজারের জন্য, কিসের জন্য বলো, ইন্টিজারের জন্য। এবং খেয়াল করো দেখো না, সবুজ দাগ থেকে, ঠিক আছে, হ্যাঁ, ওকে, ইন্টিজারের জন্য কত বলো, ইন্টিজারের জন্য হচ্ছে ভাই যেটা বললাম, ইন্টিজারের জন্য হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার হইলো পার্সেন্টেজ ডি, ঠিক আছে, সোজা, এইভাবে ইন্টিজারের জন্য হচ্ছে কত বলো, পার্সেন্টেজ ডি। দেখো এখানে যেটা তোমাকে আমি বললাম যে ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি বলো, পার্সেন্টেজ ডি, ইন্ট এফ, এই যে এখানে পার্সেন্টেজ ডি। আর এবার একটা হচ্ছে কার জন্য বলো, ফ্লোটের জন্য। সো খেয়াল করো এখানে কিন্তু আমরা ফ্লোট ডিক্লেয়ার করছিলাম, এখানে ফার্স্টে আমরা ডিক্লেয়ার করছি কি বলো, ফ্লোট এবিসি,
এবং যার জন্য আমরা কি করছিলাম বলো দেখি, যার জন্য আমরা নাম্বারগুলো দেখছিলাম যে এখানে দেখো এখানে কিন্তু পার্সেন্টেজ এফ নিছি, এন্টার দ্য ফার্স্ট নাম্বার বলে স্ক্যান করছি কিসের মধ্যে, পার্সেন্টেজ এফ এর মধ্যে। ঠিক আছে, ওই দিকে না, এই দিক থেকে সবুজ দাগ যেন দেখা যায়। ঠিক আছে, ওকে। সো এখানে দেখো, এখানে স্ক্যান এফ করে আমরা কার মধ্যে রাখছি বলো, এর মধ্যে ফার্স্টে রাখছি। ঠিক আছে, এর মধ্যে ফার্স্টে রাখছি, ওকে। দেখো, সো দেন আবার কি করছি বলো, স্ক্যান এফ করে এখানে এন্টার দ্য সেকেন্ড নাম্বার বি এর মধ্যে রাখছি। এখানে কিন্তু বিয়োগ ফল বের করছি, সি ইকুয়াল টু কি বলো, এ মাইনাস বি। ওকে, সো প্রিন্টএফ কি, প্রিন্টএফ কি, দ্য সাবট্রাকশন ইজ কত বলো, পার্সেন্টেজ এফ সি। ঠিক আছে, অর্থাৎ আমরা ভাগশেষটাকে ভাগশেষ বলি, বিয়োগ ফলটাকে কার মধ্যে রাখলাম বলো, সি এর মধ্যে রাখলাম। ওকে, সো এখানে যেটা তোমাকে মনে রাখা লাগবে যে আমরা এখানে কি মিন করি বলো, যে এই পার্সেন্টেজ এফ দিয়ে আসলে কাকে বোঝানো হয় বলো, সি কে বোঝানো হয়। এই পার্সেন্টেজ এফ দিয়ে কাকে বুঝাই আমরা, সি কে বুঝাই। তোমরা আমাকে জানাও দেখি কমেন্ট সেকশনে স্ল্যাশ এন কি ডিসাইড করে। স্ল্যাশ এন, এখানে ভাই স্ল্যাশ এন দিয়ে আমরা আসলে কি ডিসাইড করি বলো দেখি, স্ল্যাশ এন দিয়ে আমরা কি ডিসাইড করি জানাও। সো পার্সেন্টেজ এফ দিয়ে কিন্তু ভাই সি কে বুঝাচ্ছি। ফার্স্টে আমরা কি করলাম, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমরা এ কে ইনপুট নিলাম, এরপর এন্টার দ্য সেকেন্ড নাম্বার বলে আমরা বি কে ইনপুট নিলাম। সি ইকুয়াল টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে বিয়োগ ফলটাকে সি এর মধ্যে রাখলাম। খেয়াল করো, শুরুতে কিন্তু আমরা এ বি সি তিনটা ফ্লোট ডিক্লেয়ার করছিলাম। ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, সি এর মধ্যে আমি এ মাইনাস বি রাখলাম, এবং দ্য সাবট্রাকশন ইজ পার্সেন্টেজ এফ। এই পার্সেন্টেজ এফ দিয়ে কাকে বুঝাচ্ছি, সি কে বুঝাচ্ছি। ওকে, আচ্ছা, সো আশা রাখি বোঝা গেছে। সো একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে আগের দিনের এই কোডগুলো আমরা আসলে ধরতে পারছিলাম কিনা। সো আগের দিনের কোডের উপর আমরা আজকে আসলে নতুন কাজ করব। ওকে, আসো। সো আগের দিনের কোডের উপর আমরা আসলে নতুন কাজ করব। হ্যাঁ, আসলে স্ল্যাশ এন কি ডিসাইড করে বলো, স্ল্যাশ এন হচ্ছে নতুন লাইনে যায়, খেয়াল রাখবা। স্ল্যাশ এন কি করে, নতুন লাইন শুরু করে। ঠিক আছে, মনে রাখবা। সো হ্যাঁ, ইন্টের জন্য পার্সেন্টেজ ডি এবং ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ, স্ল্যাশ এন নতুন লাইন। ঠিক আছে, প্রীতম আসিফ। ঠিক আছে, দেন হচ্ছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রীতম আসিফ, দেন সাজ্জাদুর রহমান, লামিয়া ইসলাম, মুন, তোমাদা, শুভ্রদেব। ঠিক আছে, লামিয়া। সো সবাই আসলে সঠিক অ্যান্সার দিছো। স্ল্যাশ এন দিয়ে আমরা আসলে কি করি ভাইয়া বলো, নতুন লাইনে যাই। ঠিক আছে, আচ্ছা। সো জিনিসটা একটু মনে রাখতে হবে তোমাকে, স্ল্যাশ এন দিয়ে আমরা আসলে নতুন লাইনে যাই। ওকে সাবিনা, ওকে। সো স্ল্যাশ এন দিয়ে নতুন লাইনে যাই, এটা একটু খেয়াল রাখো। আচ্ছা, আমরা এরপরের যে কোডটা দেখব সেটা হচ্ছে তোমার, শোনো, সেটা হচ্ছে আমরা দুইটা ফ্লোট নাম্বার ইনপুট নিব। দুইটা ফ্লোট ইনপুট নিয়ে সেখান থেকে আমরা কি করব বলো, হ্যাঁ, সুমাইয়া, অথই, সামান্থা, রাতুল, বর্ণা, দেবনাথ, ঠিক আছে, প্রীতম, সবার অ্যান্সারই আসলে ঠিক আছে। আচ্ছা, আমরা এবার যে কাজটা করবো সেটা হচ্ছে দুইটা ফ্লোট ইনপুট নিয়ে তাদের মধ্যে যোগফল, গুণফল, বিয়োগফল, ভাগফল সব কিছু দেখাবো। খেয়াল রাখবা, কোডটা খাতায় একটু লিখে নিও তোমরা, আমি কিন্তু ল্যাপটপে করে তোমাদেরকে দেখাবো। দুইটা ফ্লোট ইনপুট নিয়ে তাদের মধ্যে আমরা কি করব বলো, যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল। ঠিক আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগফল এবং ভাগশেষ সবগুলো বের করব। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো জিনিসটা একটু মনে রাখা লাগবে। জিনিসটা কি করব বলো, দুটো ফ্লোট ইনপুট নিব, দুটো ফ্লোট বা ইন্টিজার, যেটা ইনপুট নাও না কেন, কারণ ফ্লোটের কথা কেন বললাম, কারণ ভাগফল কিন্তু ভগ্নাংশ আসতে পারে। ঠিক আছে, ভাগফল, ভগ্নাংশ, দুটো ফ্লোট না ইন্টিজার নিয়ে তোমাকে আমি দেখাই। ঠিক আছে, ইন্টিজার, দুটো ইন্টিজার নিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ। যোগফল, গুণফল, বিয়োগফল, ভাগফল, ভাগশেষ, এই পাঁচটা জিনিস আমরা একবারে বের করতে চাচ্ছি। সো আসো আমরা এটা একটু দেখি। ঠিক আছে, ওকে। সো আশা রাখি সবাই বুঝতে পারবা আমি যেটা করব, সহজ ক্যালকুলেশন, কিন্তু ওই যে বললাম, তোমার যদি মানে ইউজ টু না হো তাহলে আসলে ধরতে পারবা না। ঠিক আছে, পার্ট মেবি আজকে, মেবি পার্ট কত বলো, 10। আচ্ছা, সি প্রোগ্রামিং এর পার্ট 10 আছে মেবি আজকে। সো আসো আমরা একটু দেখি খাতায় তাহলে। সি প্রোগ্রামিং, ধর খাতা। সো সি প্রোগ্রামিং এ আমরা এখন যে পার্টটা করব সেটা হচ্ছে দুটা ইন্টিজার ইনপুট নিব। দুইটা ইন্টিজার ইনপুট নিয়ে এটার যোগ, বিয়োগ, গুণ, ভাগফল সবগুলো এবং ভাগশেষ বের করব।
ঠিক আছে, সো আসো আমরা একটু এ কোণা থেকে লেখা শুরু করি। হ্যাশ শুরু হয় কি দিয়ে বলো দেখি? হ্যাশ ইনক্লুড stdio.h, ঠিক আছে? ওকে, হ্যাশ ইনক্লুড stdio.h এটা দিয়ে শুরু হয়। তোমরা কমেন্ট সেকশনে আমাকে একটু লিখে জানাও এই stdio এটা আসলে কি মিন করে। ঠিক আছে, stdio এটা আসলে কি মিন করে, এই লাল দাগ থেকে। ওকে, তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে জানাও stdio এটা আসলে কি মিন করে, stdio। সো হ্যাশ ইনক্লুড stdio.h, দেন আমরা কি লিখি? হ্যাঁ, দেন আমরা লিখি ইন্ট মেইন। কি লিখি বলো? ইন্ট মেইন। হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কোড লেখে। ঠিক আছে, সো দেন সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কোড লেখে। সো আসো আমরা একটু লিখি ইন্ট, ধরো আমি বেশ কয়েকটা নিলাম, আমরা কি নিতে পারি বলো? এ এবং বি। ঠিক আছে, ওকে, সো ইন্ট বলে আমরা এ এবং বি আসলে নিয়ে নিলাম। সো ইন্ট এ বি আমরা নেওয়ার পর ফার্স্টেই হচ্ছে প্রিন্ট এফ। প্রিন্ট এফ দিয়ে কি লিখব? যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। ঠিক আছে, যে আমাকে প্রথম নাম্বারটা আসলে দাও। এন্টার দ্য ফার্স্ট নাম্বার এটা আমরা বললাম। সো স্ক্যানএফ করে আমরা জানি এটা অলরেডি যে আমাদের ইন্টিজারের ইয়ে কি বলো? ইন্টিজারের ইয়ে হচ্ছে তোমার পার্সেন্টেজ ডি। ঠিক আছে, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি, কমা অ্যাড্রেস করে এর মধ্যে রাখবো। ঠিক আছে, দেন আবার খেয়াল রাখবা একটা জিনিস ভাইয়া, এই প্রিন্টএফ স্ক্যানএফ এর সব লেটার কিন্তু ছোট হাতের লেটার, এবং প্রিন্টএফ একসাথে, স্ক্যানএফ একসাথে। প্রিন্ট এফ আবার দিব এবার সেকেন্ড নাম্বারটা, এন্টার দ্য সেকেন্ড নাম্বার, দ্বিতীয় নাম্বারটা আমাদেরকে দাও। ঠিক আছে, এন্টার দ্য সেকেন্ড নাম্বার। ওকে, সো খেয়াল করো এখানে এটা হবে এখানে আসলে বাইরে না, সেমিকোলনটা কোথায় হবে বলো? ভিতরে। সেমিকোলনের পরে হবে কি বলো? এই ডাবল ইনভার্টেড কমা, এই যেটার মতো। তো বাইরে কিছু হবে না। সো ইন্ট এ বি এন্টার দ্য ফার্স্ট নাম্বার নিয়ে আমি এতে রাখলাম প্রিন্ট এফ। ঠিক আছে, এন্টার দ্য সেকেন্ড নাম্বার, এটাকে স্ক্যান করে কোথায় রাখবো বলো? এটাকে স্ক্যান করে বলো বিতে রাখবো। এটাকে স্ক্যান করে বিতে রাখবো। ওকে, আচ্ছা, সো খেয়াল রেখো এটাকে স্ক্যান করে আমরা আসলে বিতে রেখে দিব। প্রিন্টএফ এন্টার দ্য ফার্স্ট নাম্বার, স্ক্যানএফ করে আমি এতে রাখলাম। এন্টার দ্য সেকেন্ড নাম্বার, স্ক্যানএফ করে আমরা বিতে রাখলাম। ওকে, আচ্ছা, সো এতে রাখলাম, বিতে রাখলাম, এ আর বিতে রাখা হইল। এ আর বিতে রাখার পর এরপর যে কাজটা করব সেটা হচ্ছে তোমার খেয়াল করো, এ আর বিতে রাখার পর এবার যে কাজটা করব সেটা হচ্ছে তোমার দেখো, সেটা হচ্ছে আমরা অনেকগুলো জিনিস প্রিন্ট দিব। ফার্স্টে হচ্ছে যোগফল, যেটা আগের বারে আমরা করছিলাম। ঠিক আছে, আগের বারে আমরা করছিলাম কি বলো? এ, খেয়াল করো এখানে আমরা কিভাবে কি করতে পারি বলো দেখি? যে সাম, জাস্ট সাম লিখি, সাম ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। ওকে, দেন কি বলো? ব্যাকস্ল্যাশ এন, কমা দিয়ে এ প্লাস বি। ওকে, সো খেয়াল করো সাম ইকুয়াল টু পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন দিয়ে এ প্লাস বি, অর্থাৎ এই পার্সেন্টেজ ডি দিয়ে কাকে বুঝাবো আমরা? এ আর বি এর যোগফলকে বুঝাবো। ঠিক আছে, খেয়াল রাখবা। সো যারা লিখছিলা আসলে stdio.h অনেকেই শুদ্ধ অ্যান্সার দিয়েছো। stdio এটার ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। কি নাম বলো? stdio এটার ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ডট এইচ মানে কি বলো? ডট এইচ মানে হেডার ফাইল। ঠিক আছে, সো অনেক বন্ধু সঠিক অ্যান্সার দিয়েছো, রাতুল, নুরুদ্দিন, নামিম, তামিম, ঠিক আছে, দেন হচ্ছে সারা, এরপর হচ্ছে শায়ক দাস, লামিয়া ইসলাম, শুভ্রদেব, ফারহানা, ফারহানা সাদিয়া, ঠিক আছে, মিজানুর রহমান, জিসান, অনেক বন্ধু আসলে সঠিক অ্যান্সার দিয়েছো। ওকে, আচ্ছা, প্রিন্টেড। সো প্রথমে যোগ, এরপর ধরো এবার আমরা দিব বিয়োগফল। ঠিক আছে, সো বিয়োগফল দেখাতে চাইলে কি লিখবো বলো? যে সাবট্রাকশন, সাবট্রাকশন সমান সমান আবার কি বলো? পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন। সেখানে কি লিখবো বলো? এ মাইনাস বি।
সাবট্রাকশন ইকুয়াল টু পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন। এবারে কি লিখবো বলো? সাম দিয়ে হচ্ছে যোগফল, সামের পর পার্সেন্টেজ দিয়ে কিন্তু আমরা কি বুঝাইছিলাম বলো? এ প্লাস বি, অর্থাৎ এই যোগফলটা। সাবট্রাকশনের পর পার্সেন্টেজ ডি দিয়ে এ মাইনাস বি, অর্থাৎ এই বিয়োগ ফলটা এখানে বসবে। ঠিক আছে, সো দেন আমরা কি করব বলো? মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন না লিখে প্রোডাক্ট লিখি। প্রোডাক্ট মানে গুণফল, প্রোডাক্ট মানে কি বলো? গুণফল। ওকে, সো প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। সেটা কিভাবে লেখে? গুণ, খেয়াল রাখবা প্রোগ্রামিং এ গুণ দেয় এইভাবে স্টার দিয়ে। প্রোগ্রামিং এ গুণ কি দিয়ে দেয় বলো? স্টার দিয়ে দেয়। প্রোগ্রামিং এ গুণ দেয় হচ্ছে স্টার দিয়ে, মনে থাকবে ভাইয়া? প্রোগ্রামিং এ গুণ দেয় হচ্ছে স্টার দিয়ে। সো প্রোগ্রামিং এ স্টার, আমরা সাম গেল, প্রোডাক্ট, সাম গেল, সাবট্রাকশন গেল, দেন হচ্ছে প্রোডাক্ট, এ স্টার বি সেটা হচ্ছে প্রোডাক্ট, দেন কি বলো? দেন হচ্ছে তোমার ডিভিশন। আচ্ছা, সো আচ্ছা ডিভিশন, আচ্ছা ডিভিশনের অ্যান্সারটা জাস্ট আমি এটা লিখি ভাইয়া, যে ভাগফল, ভাগফল ইংলিশ কি বলো? কোশেন্ট। সো দেখো আমি এখানে তোমাদের বোঝানোর জন্য আসলে লিখে দেই, যেটা হচ্ছে ধরো ডিভিশন অ্যান্সার, ডিভিশন অ্যান্সার এটা হচ্ছে পার্সেন্টেজ ডি, আবার স্ল্যাশ এন, এবার হচ্ছে এ, এ বলো এ বাই বি। এই বাই দিয়ে, স্টার দিয়ে গুণ বোঝায়, বাই দিয়ে ভাগ বোঝায়। বাই দিয়ে কি বোঝায় বলো? বাই দিয়ে ভাগ বোঝায়। ঠিক আছে, বাই দিয়ে ভাগ বোঝায়। ওকে, সো ফাইনালি আরেকটা প্রিন্ট এফ, সেটা হচ্ছে কি বলো? রিমাইন্ডার। রিমাইন্ডার মানে ভাগশেষ, রিমাইন্ডার অ্যান্সার। সো রিমাইন্ডার মানে ভাগশেষ, সেটা হলো বাই ডি স্ল্যাশ এন। ঠিক আছে, এবং এটা কিভাবে লেখে? পার্সেন্টেজ এ, পার্সেন্টেজ বি। ওকে, সো যেটা তোমাকে বোঝানোর জন্য আসলে আমাদের সেটা হচ্ছে এই যে পার্সেন্টেজ ডি, এটা দিয়ে আসলে কাকে বোঝায় বলো? এই এ প্লাস বি কে বোঝায়। এই যে পার্সেন্টেজ ডি, এটা দিয়ে কাকে বোঝায়? এ মাইনাস বি। সো সাম পার্সেন্টেজ ডি, সাম মানে যোগফল, সেই পার্সেন্টেজ ডি দিয়ে এ প্লাস বি কে বোঝানো হয়। সাবট্রাকশন মানে বিয়োগফল, এই পার্সেন্টেজ ডি দিয়ে এ মাইনাস বি কে বোঝায়। এরপর খেয়াল করো, এরপর হচ্ছে বলো প্রোডাক্ট। প্রোডাক্টও হচ্ছে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি দিয়ে কাকে বোঝায় বলো? এ স্টার বি কে বোঝায়। ডিভিশন, ডিভিশনও কি বলো? পার্সেন্টেজ ডি, এটা দিয়ে কাকে বোঝায় বলো? এই এ বাই বি কে বোঝায়, যে এইটাকে বাই চিহ্ন বলে। রিমাইন্ডার হচ্ছে ভাগশেষ, এই পার্সেন্টেজ ডি দিয়ে এই এ ভাগশেষ, এই পার্সেন্টেজ দিয়ে কি বোঝায় বলো? ভাগশেষ বোঝায়। তো জিনিসটা আসলে একটু কি বলো? মনে রাখা লাগবে। ডান ভাইয়া, জিনিসটা কি বলো? মনে রাখা লাগবে। একটার মধ্যে আসলে সবগুলা প্রোগ্রাম লেখা। তো তোমরা একটা কি করো বলো? এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যেন আসলে বুঝতে পারো। আমরা তোমাকে এবার এই জিনিসটা ল্যাপটপে করে দেখাবো। আসো, তো এবার এই জিনিসটা কিভাবে দেখাবো তা বলো? ল্যাপটপে আসো, ল্যাপটপ দেখো। সো ল্যাপটপে আমি এই জিনিসটাকে একটু নিয়ে নেই। ঠিক আছে, আচ্ছা, সো আমি নতুন একটা ফাইল খুললাম। নতুন একটা ফাইল খুললে এবার এটার মধ্যে সেভ করলাম, কন্ট্রোল এস। হ্যাঁ, তোমরা জানো অলরেডি যে আমাদের কিভাবে সেভ করতে হয় বলো দেখি? যে কোনো সিল ফাইল, ওই যে এটার নাম দিলাম ধরো যে অল আন্ডারস্কোর ইন, অল ইন ওয়ান ডট সিপিপি। ঠিক আছে, অল ইন ওয়ান ডট সিপিপি। সো দেখো আমরা এখানে ওই যে বললাম 2টা নম্বর ইনপুট নিয়ে রাখছি। ইনপুট নেওয়ার পর এই যে সামের লাইনটা, এটাকে আমরা অনেকবার প্রিন্ট করে তোমাকে ভিন্ন ভিন্ন জিনিস দেখাতে চাচ্ছি। ওকে, সো আসো, ভি কয়টা? 5টা ভি, ভি। সো দেখো 5টা তো আর সাম থাকবে না। সো প্রথমটা সাম, দ্বিতীয়টা কি বলো? প্রথমটা আমি ওদের মতো করে লিখি, যেভাবে আমি ওখানে লিখছিলাম, যে সাম ইকুয়াল টু, সো দেখো এর আগের, ওকে কেটে দেই। সো নিচেরটাতে নামি, দেখো নিচেরটা কি ছিল বলো? সেকেন্ডটা ছিল সাবট্রাকশন, সাব TRACTION, সাবট্রাকশন ইকুয়াল টু
পার্সেন্টেজ ডি, ঠিক আছে। সাবট্রাকশন ইকুয়াল টু কি বলো, পার্সেন্টেজ ডি। দেন ছিল হচ্ছে তোমার ডিভিশন। সো এরপরেরটা 3 নাম্বারটা মাল্টিপ্লিকেশন ছিল, মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট। প্রোডাক্ট মানে কি বলো, প্রোডাক্ট মানে গুণফল। প্রোডাক্ট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। সো সাবট্রাকশন বললে এখানে আমরা কি করব, মাইনাস দিব, কারণ কি সাবট্রাকশনের মানে কি বলো, এ বলো বিয়োগফল, তাহলে এখানে এ মাইনাস বি দিতে হবে। প্রোডাক্ট মানে গুণফল, তাহলে এখানে যোগের জায়গাতে দেওয়া লাগবে বলো স্টার চিহ্ন। ওকে, প্রোডাক্ট, প্রোডাক্টের পরে কি দিব বলো, ধরো লিখলাম ডিভিশন অ্যান্সার। ওকে, ডিভিশন অ্যান্সার ইকুয়াল টু কত বলো, ডিভিশন অ্যান্সার ইকুয়াল টু এ বাই বি। ওকে, ডিভিশন অ্যান্সার হচ্ছে এ বাই বি। সো এবং ফাইনালি যেটা সেটা হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার মানে ভাগশেষ, আর ই এম এ আই এন ডিই আর। রিমাইন্ডার ইকুয়াল টু বলো, রিমাইন্ডার কি দিয়ে নেয়, রিমাইন্ডার নেয় হচ্ছে পার্সেন্টেজ দিয়ে। ওকে, এই হচ্ছে আমাদের নর্মাল ওভারঅলটা, খেয়াল করো। সো প্রথমে আমরা কি করলাম, ওগুলো তোমরা অলরেডি জানো। সবুজ দাগ থেকে সবুজ দাগটা যেন দেখা যায়, ঠিক আছে। ওকে, সো দেখো এখানে আমি একটু তোমাকে গোড়া থেকে বুঝাই পুরোটা। সো আমরা ফার্স্টে কি করলাম, ওগুলা তোমরা জানো, ইন্ট এ বি। ফার্স্টে আমরা এখানে 2টা নাম্বার ইনপুট নিলাম আগের মতো, সো এটা পার্টটা তোমরা অলরেডি জানো। দেন আমরা কি করলাম, এখানে 5টা প্রিন্ট এফ ইউজ করছি, কয়টা বলো, 5টা প্রিন্ট এফ। ওকে, সো প্রথমটা দিয়ে খেয়াল করো সাম, এবং প্রথমেই সাম দিয়ে আমরা আসলে কাকে বোঝাচ্ছি খেয়াল করো, প্রথমেই হচ্ছে সাম। ওকে, সো প্রথমে হচ্ছে সাম, দেখো এখানে আমরা একটু ক্লোজ করি জিনিসটাকে। সো প্রথমেই সাম দিয়ে আসলে আমরা এই যে দেখো সাম ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। সো এই পার্সেন্টেজ ডি দিয়ে আসলে এ প্লাস বি কে বোঝাচ্ছে। দেন সাবট্রাকশন ইকুয়াল টু বলো পার্সেন্টেজ ডি, এই পার্সেন্টেজ ডি দিয়ে এ মাইনাস বি কে বোঝাচ্ছে। দেন প্রোডাক্ট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, কাকে বোঝাচ্ছে, এ স্টার বি কে। ওকে, ডিভিশনের অ্যান্সার হচ্ছে পার্সেন্টেজ ডি, এটা দিয়ে কাকে বোঝাচ্ছে, এ বাই বি কে। রিমাইন্ডারের অ্যান্সার হচ্ছে পার্সেন্টেজ ডি, এটা দিয়ে কাকে বোঝাচ্ছি আমরা, বলো এ, এই যে বলো এ পার্সেন্টেজ বি কে। এই পার্সেন্টেজ দিয়ে কি করে বলো, ভাগশেষ। রিমাইন্ডারের বাংলা হচ্ছে ভাগশেষ, এই পার্সেন্টেজ দিয়ে ভাগশেষ নেয় বাই দিয়ে, এই যে বাই দিয়ে কি করে ডিভিশন অ্যান্সার মানে ভাগফল নেয়। স্টার, স্টার হলো গুণফল, প্রোডাক্ট মানে গুণফল নেয়, সাবট্রাকশন হচ্ছে বিয়োগফল, সাম হচ্ছে যোগ। ওকে, আচ্ছা। ও, সো খেয়াল করো এখানে, হ্যাঁ হ্যাঁ, সো আশা রাখি সবাই বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, সো হ্যাঁ হ্যাঁ, আরাফাত রাতুল লিখছে পার্ট 9 হবে, সমস্যা নেই, আমি যখন গ্রুপে আপলোড করব, ঠিক আছে, ইয়াতে রাতুল ভাইয়া পার্ট 9 আকারই লিখবো। সো রমজানে হ্যাঁ আসলে এটা সত্যি হবে ভাইয়া, যে সকালে ক্লাস হয় সবাই ঘুমাচ্ছে, আমরা একটা হ্যাঁ এটা সত্যি কথা, আসলে অনেকেই এখন ঘুমাচ্ছে, ঠিক আছে। সো তোমরা বিশ্বাস করবা কিনা, তোমাদের ক্লাসের আগে আমি আসলে 9টা থেকে 11টা পর্যন্ত আসলে একটা অনলাইনে একটা ব্যাচের ক্লাসও নিছি অলরেডি আজকে, হ্যাঁ ঠিক আছে, অ্যাডমিশনের ব্যাচ। তো সেটা আমার কাছে পরে হচ্ছে 9টা থেকে 11টা পর্যন্ত, ওইটা আসলে অন্য জায়গাতে হয়, ঠিক আছে, যাই হোক। সো হ্যাঁ, সত্যি কথা, তমা দাস আসলে হাসির না, সত্যি কথাই লিখছো আপু, যে সকালে ক্লাস হয়, বেশিরভাগ মানুষই আসলে এখনো আসলে ঘুমে, ঠিক আছে। আসলে বাঙালি কখন ঘুমের থেকে উঠে এটা শুধু বাঙালিই জানে। আর এই তো, যাই হোক। সো ব্যাপার না ভাইয়া, মানুষ ঘুমাইয়া থাকলে থাকুক, আমরা একটা কাজ করব আজকে, আমরা আজকে এই গ্রুপের ভিডিওটা, ঠিক আছে, আমি আসলে করার ক্লাস শেষে আসলে গ্রুপে আনা রাখবো না, এটা ডিলিট করে দিব, ঠিক আছে, দেখি মানুষ আসলে খুঁজে পায় থেকে, ঠিক আছে। যাই হোক, আমি গ্রুপের ভিডিওটা আসলে ডাউনলোড করি ফার্স্টে, ঠিক আছে, দেন এটাকে আবার ইউটিউবে আপলোড করতে হয়। তো ডাউনলোড আমি এটা করার পর এটা কি করবো জানো, ডিলিট করে দিব, ঠিক আছে, দেখি মানুষ থেকে আসলে ভিডিওটা পায়। আচ্ছা, সো হ্যাঁ, এখানে হ্যাঁ, সত্যি কথা লিখছো, আমি সত্যি কথা ভাইয়া, যে যদি তুমি এখন ঘুমিয়ে থাকো ভাইয়া, ঘুমায় পড়বে তোমার লাইফ, তোমার ক্যারিয়ার, তোমার শিক্ষা জীবন সব কিছু ভাইয়া, ঠিক আছে। কারণ কলেজ স্কুলে তুমি কখনোই এক্সপেক্ট করো না যে তোমাকে আসলে টিচাররা পড়ায় পরীক্ষা নিবে, সবাই আসলে কি বলো ডাইরেক্ট ধূপধাপ পরীক্ষা নেওয়া শুরু করবে। ইরফান আহমেদ লিখছে আমি লেট, ঠিক আছে, যাই হোক। সো হ্যাঁ,
ক্লাস শেষে এটা ডাউনলোড করবো চটপট, দেন এটাকে আমি কি বলো গ্রুপ থেকে ডিলিট করে দিব। সো যাই হোক, আচ্ছা। সো তাহলে আস্তে আস্তে মানুষ আসলে একটু ঠিকঠাক হবে। সো যেটা তোমাকে বলতেছিলাম ভাইয়া, হ্যাঁ। সো আচ্ছা আচ্ছা, পরের দিনের দুইটা অ্যান্সার দিলেন, দুইটাতে অ্যান্সার দিলেন কেন? আচ্ছা প্রীতম, যে কোনো একটা অ্যান্সার দিলেই হয়। ওকে, খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, সারাফ তাসফিয়া সারা। আচ্ছা, সারাফ তাসফিয়া সারা সে লিখছে ভাইয়া, ওটা আসলে শোনো, যারা এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল তাদের জন্য ভাই আমরা কি করি বলো, অ্যাডমিশনের তোমার ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি অ্যাডমিশনের কোর্স করাচ্ছি ভাইয়া। ওইটা অন্য জায়গাতে হয়, যদি তোমরা কেউ আসলে সেই ক্লাসগুলো করতে চাও তাহলে তোমরা ভাইয়াকে একটু কাইন্ডলি পার্সোনালি চ্যাটে মানে রিকোয়েস্ট জানাও, তখন আমি তোমাকে ওখানে অ্যাড করে দিব। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো গেল এইটা, আমরা এটার পর আমরা এখন শোনো, আজকে আমরা একটা ছোট্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা একটা ইফ এলস এর প্রোগ্রাম দেখতে চাচ্ছি। কিসের বলো? ইফ এলস এর প্রোগ্রাম। ঠিক আছে, আমরা একটা ইফ এলস দিয়ে ডিসাইড করব কোন একটা সংখ্যা। হ্যাঁ, সো এই দেখো, যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা একটা ইফ এলস এর প্রোগ্রাম দেখে শিখবো যে কোনো একটা ইফ এলস দিয়ে আমরা আসলে কি শিখবো শোনো, ইফ এলস দিয়ে আমরা শিখবো যে কোনো একটা কোড বা কোনো একটা জিনিস এটা আসলে কি রকমের হয়। আমি একটু তোমাকে বলি, ধরো আহ, জোড়, জোড় নাকি বিজোড়, ঠিক আছে, কোনো একটা সংখ্যা, কোনো একটা ইন্টিজার আমরা ইনপুট নেওয়ার পর সেটা জোড় নাকি বিজোড় এটা বের করার জন্য আমরা একটা কি করব বলো, কোড লিখব। কোনো একটা সংখ্যা, কোনো একটা ইন্টিজার ইনপুট নেওয়ার পর সেটা জোড় নাকি বিজোড় তা বের করার জন্য একটা কি করব বলো, কোড লিখব। ওকে, আচ্ছা। সো সেটা আমরা একটু দেখব কি দিয়ে বলো, ইফ এলস দিয়ে। সো আমাকে একটু দেখি, তোমরা বলো দেখি ভাইয়া, জোড় বিজোড় আমরা কিভাবে ডিসাইড করতে পারি? যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কি করি, যখন কোনো একটা সংখ্যা জোড় বা বিজোড় বলে আমরা 2 দিয়ে ভাগ করে ভাগশেষ নেই। যদি কোনো একটা ইন্টিজার 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা কি হবে বলো, জোড় হবে। কোনো একটা ইন্টিজার যদি 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা হবে বলো জোড়। আর যদি 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সেটা কি হবে বলো, বিজোড়। ঠিক আছে, খেয়াল রাখো, 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য না হইলে সেটা কি হবে বলো, বিজোড়। ঠিক আছে, এবং এটা কিন্তু সত্যি করব আজকে আমি, যে আজকে আমার ক্লাস শেষে ক্লাসটা ডাউনলোড করে, ঠিক আছে, আমি এটাকে ডাইরেক্ট কি করব বলো, ডিলিট করে দিব। বিশ্বাস হচ্ছে না? ক্লাস শেষে দেখো। আচ্ছা, যাই হোক, তো যেটা বললাম, জোড় বিজোড় ডিসাইড করা হচ্ছে এটা একমাত্র ওয়ে যে যেটা আমরা কি করব বলো, যে কোনো একটা নাম্বারকে আমরা বলো, কোনো একটা নাম্বার আমরা নেওয়ার পর সেটাকে কি করব বলো, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ 0 আসে, ভাগ অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হইলে সেটা হবে জোড়, আর না হলে কি হবে বলো, বিজোড়। এবার আমরা দেখবো একটা ইফ এলস এর ফরম্যাট, কি বলো, আমরা একটা ইফ এলস আজকে শিখে ফেলবো। ওকে, সো প্রথম ইফ এলস আমরা শিখতেছি আমাদের লাইফে আজকে। ঠিক আছে, ওকে, আসো। সো আমরা খাতায় চলে যাচ্ছি, কি বলো, প্রথম ইফ এলস। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, তো আমার লিখছি ইফ এলস আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ইফ এলস, যাই হোক। সো দেখো এখানে ধর, সো খেয়াল করো ভাইয়া, আমরা একটা ইফ এলস এর কোড আজকে আসলে লিখব, কোনো সমস্যা নাই। ইফ এলস, গুড, ডান। সো আমরা কি করব বলো, যে ইন্টিজার ইনপুট নিয়ে জোড় বিজোড়, ভাইয়া ফার্স্টে কোনটা দেখাচ্ছি তোমাদেরকে, জোড় বা বিজোড় ডিসাইড করা। ওকে, জোড় বিজোড় ডিসাইড করা একটা কোড ভাইয়া লিখে দেখাচ্ছি। ওকে, আসো। সো এতটুকু পার্ট কিন্তু আমরা অলরেডি জানি যে ইনক্লুড ইনক্লুড stdio ডট এইচ। ওকে, ইনক্লুড stdio ডট এইচ, এটা আমরা জানি। এরপরে কি বলো, এরপরে হচ্ছে ইন্ট মেইন, ইনক্লুড stdio ডট এইচ, ইন্ট কত বলো, মেইন। ডান ভাইয়া, আচ্ছা। সো ইন্ট মেইন দিলাম। এবার ধরো ফার্স্টে আমরা একটা ইন্টিজার নেওয়ার জন্য একটা কি রাখলাম বলো, এ রাখলাম। খেয়াল করো, ইন্টিজার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপে, সেটা হলো কি বলো, এ। আচ্ছা, ক্লোজ। ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে এ। দেন আমরা নিব এটাকে যে প্রিন্ট এফ এন্টার দ্য নাম্বার।
প্রিন্ট এফ এন্টার দ্য নাম্বার, ঠিক আছে। সো নাম্বারটা আমাকে দাও, দেন আমরা কি করব বলো, স্ক্যান এফ করে পার্সেন্টেজ ডি, ঠিক আছে, অ্যাড্রেসিং করে কাতে রাখবো বলো, এতে রাখবো। স্ক্যান এফ করে পার্সেন্টেজ ডি অ্যাড্রেস করে কাতে রাখা, কোথায় রাখবো বলো, এতে রাখবো। ওকে, আচ্ছা। সো এবার হচ্ছে ইফ, এবারের পর কি বলো, এটার পরে কি বলো, ইফ ইফ এ পার্সেন্টেজ, পার্সেন্টেজ কি করে বলো, ভাগশেষ নেয়। ইফ এ পার্সেন্টেজ টু ইকুয়াল টু জিরো, খেয়াল করো ডাবল ইকুয়াল দিয়ে কি করে বলো, চেক করে। ডাবল ইকুয়াল দিয়ে কি করে বলো, চেক করে। ইফ এ পার্সেন্টেজ টু ডাবল ইকুয়াল টু জিরো, ঠিক আছে, যদি এ পার্সেন্টেজ টু ইকুয়াল জিরো হয়, প্রিন্ট এফ, ঠিক আছে, প্রিন্ট এফ কি বলো, পার্সেন্টেজ ডি ইজ, কি বলো, ইভেন। ওকে, পার্সেন্টেজ ডি ইজ ইভেন, এবং এই পার্সেন্টেজ ডি দিয়ে আসলে কাকে বুঝাইছি, একে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সো দেখো এই, অথবা এলস, এলস হইলে কি হবে বলো, এলস দিয়ে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ইজ অড, ঠিক আছে, পার্সেন্টেজ ডি ইজ অড, আবার দিয়ে দিলাম এ। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো দেখো এইভাবে আসলে একটা কি বলো, ইফ এলস এর কোড আসলে টোটালটা লিখে, আমি টোটালটা একটু বুঝাচ্ছি তোমাকে। ফার্স্টে দেখো এগুলো আমরা জানি, ইন্ট এ প্রিন্ট এফ বলে স্ক্যান করে কার মধ্যে রাখলাম, এর মধ্যে রাখলাম। রাখার পরে খেয়াল করো এখানে হচ্ছে মেইন কাজ, এই যে ইফ এলস, দেখো ইফ এ পার্সেন্টেজ টু, খেয়াল করো এ পার্সেন্টেজ টু ইকুয়াল জিরো, অর্থাৎ এ কে 2 দিয়ে ভাগ করে পার্সেন্টেজ দিয়ে, আমরা কিছুক্ষণ আগে একটা করে দেখছি, পার্সেন্টেজ দিয়ে আমরা কি নেই বলো, ভাগশেষ নেই। সো ইফ এ পার্সেন্টেজ টু ইকুয়াল জিরো, মানে এ কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি কত হয় বলো, জিরো হয়। সো একে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয়, সেটা কি হবে বলো, জোড় হবে। সো প্রিন্টে পার্সেন্টেজ ডি ইজ ইভেন, ইভেন মানে জোড়। এবং এই পার্সেন্টেজ ডি দিয়ে কাকে বুঝাচ্ছি আমরা বলো, এ কে বুঝাচ্ছি। পার্সেন্টেজ ডি দিয়ে কাকে বুঝাচ্ছি, এ কে। এলস, ওকে, যদি এটা না হয়, এলস হলে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ইজ অড, পার্সেন্টেজ ডি ইজ কি বলো, অড, অথবা এটা কি হবে বলো, অড হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা যদি অড হয় তাহলে কি হবে খেয়াল করো, দেখো এলস হলে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ইজ অড, সেটা হবে কি বলো, এ। পার্সেন্টেজ ডি ইজ অড হয়ে সেটা কি হবে, এ। যদি 2 দিয়ে ভাগ করলে কি হইতে পারে বলো, কোন একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে দুইটা জিনিস হইতে পারে, 1 হইতে পারে, অথবা কি হইতে পারে বলো, 0। এই 2 দিয়ে যদি কোনো একটা সংখ্যাকে ভাগ করো, তাহলে কি হইতে পারে, ভাগশেষ হইতে পারে 0 আর কত বলো, 1। সো ভাগশেষ যদি 0 হয়, পার্সেন্টেজ ডি ইজ ইভেন। ওকে, মানে সংখ্যাটা জোড়, আর না হলে এটা কি হবে বলো, অড হবে। ওকে, আচ্ছা। সো আশা রাখি সবাই তুলে নিছো, তোমরা সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো এটার, সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আশা রাখি সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখছো। ডান ভাইয়া, এবার আমরা ল্যাপটপে জিনিসটা একটু দেখি, আসো। সো ল্যাপটপে আমরা আগের প্রোগ্রামটা একটু রান করে দেখি, মনে আছে নিশ্চয়ই আগের প্রোগ্রামটা। সো আগের প্রোগ্রামটা খেয়াল করো, আমি একটু রান করতেছি। সো এটা একটু রান হোক, দেখি রান হইলো কিনা। এই যে দেখো, আগের প্রোগ্রামে রান করার পর মনে আছে নিশ্চয়ই আগের প্রোগ্রামে আমরা অনেকগুলা কাজ একসাথে করছিলাম। ওকে, এইভাবে। সো এন্টার দ্য ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বারটা আমরা ধরে নিলাম 12, ঠিক আছে, 12। দ্বিতীয় নাম্বারটা আমরা ধরে নিলাম হচ্ছে 5, ঠিক আছে। এরপর দেখো, সো একটু খেয়াল করো, প্রথম নাম্বারটা ভাইয়া নিলাম কত, আমি একটু বলি। প্রথম নাম্বার ভাইয়া নিলাম হচ্ছে 12, এদিক থেকে, হ্যাঁ। সো খেয়াল করো, প্রথম নাম্বার ভাইয়া কত নিলাম, 12। দেখো এখানে আমি একটু বলে বুঝাচ্ছি, দাঁড়াও, হ্যাঁ, সরি, একটু মাউসের সমস্যা হচ্ছে আসলে। সো প্রথম নাম্বার ভাইয়া নিলাম হচ্ছে, খেয়াল করো এখানে 12, প্রথম নাম্বার নিলাম 12, দ্বিতীয় নাম্বার নিলাম কত, 5। সো 12 আর 5 যোগ করলে সাম কত হবে বলো, 12 আর 5 যোগ করলে সাম হবে 7, দেন 12 থেকে 5 বিয়োগ করলে সাবট্রাকশন, বিয়োগফল হবে কত, 12 মাইনাস 5 করলে আসবে 7, দেন হচ্ছে প্রোডাক্ট, 5 12 কত, 60,
ডিভিশনের অ্যান্সার 12কে 5 দিয়ে ভাগ করলে বলো 2 বার যাবে, 2 বার গেলে ডিভিশনের অ্যান্সার কত হবে 2। রিমাইন্ডার মানে ভাগশেষ, ভাগশেষও কত হবে বলো, ভাগশেষও হবে 2। ঠিক আছে, ওকে। সো আরেকটা দেখাই তোমাকে একটু এখানে ভাইয়া, দেখো ওই যে আমরা কি করছিলাম বলো, এখানে ফার্স্টে আমরা 2টা নাম্বার ইনপুট নিছিলাম, এই পার্টটা তোমরা জানো, ইনপুট নেওয়ার পার্টটা কতটুকু বলো। সো ইনপুট নেওয়ার পার্টটা হচ্ছে এই যে ইন্ট এবি থেকে এতটুকু পর্যন্ত। দেন দেখো ওই যে বলছিলাম আমরা এখানে 5টা অপারেশন, 5টা ম্যাথমেটিক্যাল অপারেশন তোমাকে আসলে ভাইয়া দেখাইছি। ম্যাথমেটিক্যাল কয়টা বলো, 5টা অপারেশন। ফার্স্টে হচ্ছে সামের বেলায় এ প্লাস বি, এরপর হচ্ছে সাবট্রাকশন এ মাইনাস বি, প্রোডাক্টের বেলায় এ স্টার বি, ডিভিশনের অ্যান্সার এ বাই বি, রিমাইন্ডারের অ্যান্সার হচ্ছে এ পার্সেন্টেজ বি। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে 5টা কি বলো অ্যান্সার। ওকে, সো এটা আমরা আরেকটা কোড রান করে দেখি ভাই, আরেকটা বার। ঠিক আছে, আরেকটা বার রান করে দেখি। সেটা দেখো, এই যে দেখো এন্টার দ্য কি চাইছে বলো, এন্টার দ্য ফার্স্ট নাম্বার। ধরো এবার দিলাম হচ্ছে 17। ঠিক আছে, এবার ফার্স্টে দিলাম 17 এবং এন্টার দ্য সেকেন্ড নাম্বার ধরো দিলাম হচ্ছে তোমার কত দিলাম 6। ঠিক আছে, সো এন্টার দ্য ফার্স্ট নাম্বার 17, সেকেন্ড নাম্বার 6 দিলাম, টিপাও, দেখো সাম। সো একটু খেয়াল করো, এখানে প্রথমে এন্টার দ্য ফার্স্ট নাম্বার দিলাম 17, সেকেন্ড নাম্বার দিলাম 6। সো যোগ করলে 17 আর 6 হবে 23, বিয়োগ করলে 17 মাইনাস 6 11, 6 17, প্রোডাক্ট হচ্ছে 102। ঠিক আছে, প্রোডাক্ট কত 102, ডিভিশন 17কে 6 দিয়ে ভাগ করলে বলো 6 দুগুণা 12, 2 বার যাবে, সো ভাগফল হবে 2। আর রিমাইন্ডার ভাগশেষ 6 দুগুণা 12, ভাগশেষ থাকবে কত বলো 5। ঠিক আছে, সো এটা ছিল আগের কোডটা। সো আশা রাখি আগের পার্টটা সবাই ধরতে পারছো। সো এবার আসো, এবার আমরা নতুন যে জোড় বিজোড় সেই পার্টটা করব। সো জোড় বিজোড়ের পার্টটা তোমাকে একটা নতুন ইয়েতে আমি করে দেখাচ্ছি। ওকে, জোড় বিয়োগের ইয়েটা আমি একটা নতুন ইয়েতে, এই যে দেখো আমরা যখন সেভ করি সেটাকে আসলে কি নামে সেভ করি বলো দেখি, অড ইভেন জোড়। দেখো এখানে ভ্যা যখন লিখবা অড আন্ডারস্কোর ইভেন ডট সিপিপি। ওকে, সো অড আন্ডারস্কোর ইভেন ডট কি বলো সিপিপি। সো এখানে আমার 2টা লাগবে না, আমার এখানে একটা এ হইলেই চলবে। আচ্ছা, সো দেখো এটা আসলে কেটে দিই এতটুকু পার্ট। সো দেখো আমরা কি করলাম বলো, একটা ইন্টিজার ইনপুট নিলাম। ওকে, আচ্ছা। সো হ্যাঁ, দেখো ফার্স্টে এখানে যেটা লিখবো, ফার্স্টে হচ্ছে কি বলো, ইন্টিজার ইনপুট নেওয়ার পরে আমি যেটা লিখবো যে ইফ, দেখো যেটা করি, ইফ এ পার্সেন্টেজ টু ইকুয়াল 0। ঠিক আছে, ইকুয়াল যদি 0 হয় তাহলে আবার কি দেয়া লাগবে বলো, সেকেন্ড ব্র্যাকেট দেয়া লাগবে। সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা লিখব, ওকে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কি লিখবো বলো দেখি, সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লিখবো যদি এখানে এটা কি হয় বলো, ইকুয়াল 0 হয়, পার্সেন্টেজ ডুই ইজ ইভেন, এটা কি হবে ইভেন হবে। একটা ব্যাকস্ল্যাশ এন মেরে দেই ভাইয়া। ঠিক আছে, ওকে ব্যাকস্ল্যাশ এন এটা দিয়ে দেয় আসলে। সো কমা দিয়ে কি দিব বলো, এ। ঠিক আছে, খেয়াল করো এখানে আমরা কি করলাম, যদি এ পার্সেন্টেজ টু ইকুয়াল 0, অর্থাৎ একে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি কি হয় বলো 0 হয়, একে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, প্রিন্টএফ কি বলো, পার্সেন্টেজ ডি ইজ ইভেন। ওকে, অর্থাৎ এটা কি হবে বলো, ইভেন হবে, ব্যাক্স বাই স্ল্যাশ এন। ওকে, সো এবং এই পার্সেন্টেজ ডি দিয়ে আসলে কাকে বুঝাচ্ছি, একে বুঝাচ্ছি। ওকে, আচ্ছা, সেটা আবার একটু আমরা কপি করে রাখি। দেখো আর যদি এটা না হয়, সেটা যদি না হয় তখন কি দিব বলো দেখি, এলস, তখন হবে ই এল এস ই, এলস, এলস হবে কি বলো, পার্সেন্টেজ ডি ইজ ইভেনের জায়গায় কি হবে এবার বলো, অড। ওকে, ইভেনের জায়গায় কি হবে বলো, অড। সো খেয়াল করো এটাই আসলে এতটুকু হলো মেইন পার্ট। যে দেখো এতটুকু বোঝা যায় কিনা আমি একটু বলি, এটা আসলে এখানকার মেইন পার্টটা। দেখো সেটা হচ্ছে যদি আমার কি হয় এ পার্সেন্টেজ টু, এই যে
যদি আমার কি হয় a পার্সেন্টেজ টু ইকুয়াল ইকুয়াল 0, যদি ভাগশেষ শূন্য হয় পার্সেন্টেজ দিয়ে কি করি আমরা, বলো ভাগশেষ নেই। সো ইফ a পার্সেন্টেজ টু ইকুয়াল ইকুয়াল 0 প্রিন্টেড পার্সেন্টেজ d ইজ ইভেন, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে জোড়। ঠিক আছে, অথবা এটা যদি না হয় তাহলে এলস দিয়ে সংখ্যাটা কি বলো, পার্সেন্টেজ ডি ইজ অড, সংখ্যাটা কি বলো, বি জোড়। মনে থাকবে বন্ধু? সো এই হচ্ছে দুইটা জিনিস, একটু কাইন্ডলি খেয়াল রাখো। ওকে, সো আমি পুরোটা একবার ধরতেছি এবং দেখো আমি এটা একটা রান করে দেখাই তোমাকে। ধরো আমি কোডটা একবার রান করলাম। সো রান করলে দেখো এখানে এই যে এন্টার দ্য ফার্স্ট, আচ্ছা আমরা ফার্স্ট লিখে রাখছিলাম, ওই ফার্স্টটাকে আমি একটু কেটে দেই। ঠিক আছে, ওকে ওকে, এবার রান করি যে এন্টার দ্য নাম্বার, কারণ এবার তো আমার দুইটা না একটা নাম্বার নিব আমরা। সো দেখো এন্টার দ্য নাম্বার, নাম্বারটা দাও। সো ধরো ঠিক আছে, এন্টার দ্য নাম্বার, আমরা নাম্বার দিলাম ধরো তোমার 19। ঠিক আছে, 19 কি হবে, অড হবে, 19 হচ্ছে বিজোড় সংখ্যা। দেখো পার্সেন্টেজ ডি ইজ অড। আচ্ছা, সো এখানে ব্যাকস্ল্যাশ এনটা আমি আসলে ভুল দিছি, এটা হবে ব্যাকস্ল্যাশ এন। ওকে, সো যাই হোক কোনো ব্যাপার না। আবার দেখো রান করে দেখাচ্ছি তোমাকে। এন্টার দ্য নাম্বার, ধরো আমি দিলাম হচ্ছে 75। ঠিক আছে, সো 75 একটা কি নাম্বার বলো দেখি ভাইকে, বিজোড় সংখ্যা, বিজোড় মানে অড। তাহলে এন্টার দিলে দেখো এই যে এখানে ফার্স্টে আমরা 75 দিলাম, সো 75 কি আসছে বলো, অড আসছে, দেখছো? এন্টার দ্য নাম্বার 75 দিছি, যেটা 75 ইজ অড। আচ্ছা জোর দিয়ে দেখি তো ভাই একটা, আসো দেখি জোর দিয়ে দেখি। ধরো আমি দিলাম হচ্ছে তোমার 786, 786। সো জোর যদি আমরা দেই, দেখো এটা 786 কি একটা জোড় সংখ্যা। সো 786 ইজ ইভেন। ওকে, আচ্ছা 786 কি বলো, ইভেন। মনে থাকবে সবার ভাইয়া? ওকে, খেয়াল রেখো এই জিনিসটা, 786 কিন্তু কি বলো, ইভেন। ডান। ওকে, সেই জিনিসটা আসলে খেয়াল রাখো। সো এই, আচ্ছা, সো আমি টোটাল কোডটা একবার ধরতেছি, তোমরা একটু তুলে নাও বা যার যেখানে দরকার দেখে নাও। ঠিক আছে, সো দেখো এখানে কোডের মধ্যে যদি আমরা যাই, প্রথম দিকে হচ্ছে ইন্ট মেইনের পার্টটা এবং এরপর দেখো এই পার্টটা হচ্ছে মেইন। ঠিক আছে, কতটুকু বলো, এই যে আমি একটু ঠিক করে দিচ্ছি, এই ইন্ট থেকে এতটুকু পার্ট হচ্ছে তোমার মেইন পার্ট। তোমরা যদি চাও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, স্ক্রিনশট কি বলো, নিয়ে রাখতে পারো। ওকে বন্ধু, ডান বলো। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের আজকের আইসিটি ক্লাস। ঠিক আছে, সো রমজানে আসলে সত্যি বলতে ভাইয়া এই 1 ঘন্টা কথা বলাটা একটু টাফ হবে, আর আমাকে আসলে আরো অনেকগুলা ক্লাস নেওয়া লাগে, তো অ্যাডমিশনের ক্লাস আছে, দেন হচ্ছে তোমার আরো বেশ কয়েকটা ব্যাচ আছে ভাইয়া, সেই ব্যাচগুলোর ক্লাসও নেওয়া লাগে। সো আসলে রমজানে আমার ক্লাসগুলো আমি চেষ্টা করবো ভাইয়া মিনিমাম যেন 45 মিনিটস করে হয়। ঠিক আছে, তো তোমরা অবশ্যই সকালের ক্লাসগুলো ভালো করে করো, কারণ সকালের ক্লাসের ভিডিওগুলা আমি ডিলিট করে দিব। ঠিক আছে, সো এটা একটু খেয়াল রাখো। আর এটাই বললাম, তুমি যতই ইয়া করে রাখো আসলে তুমি পারবা না, কারণ আমি এটার মাদার মানে হচ্ছে আমি অ্যাডমিন প্লাস হচ্ছে তুমি সেভ করে রাখতেও পারবা না, আমি জানি। ঠিক আছে, আচ্ছা, সো যাই হোক, সো আশা রাখি সবগুলো ক্লাস আসলে বুঝছো। সো হ্যাঁ হ্যাঁ, সো আসলে ক্লাসটা কি বোঝা গেছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে সবাই একটু জানাও। ওকে, সো হ্যাঁ আমি সারা সারা লিখছো যে জোস ভাইয়া, হ্যাঁ হ্যাঁ সকালের ক্লাস করছো, যারা করছো তাদের জন্য তো হয়েই গেছে, তাদের তো আর দরকার নেই, কিন্তু যারা করে নাই ওদেরকে সকালে উঠতে হবে। ঠিক আছে ভাই, এত সহজ না দুনিয়া। যাই হোক, সো হ্যাঁ, সো আশা রাখি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, সো সকালে ওঠাটা খুবই ইম্পর্ট্যান্ট ভাইয়া। ঠিক আছে, কারণ কি জিনিসটা আসলে দরকার। যাই হোক, ওকে, সো ইনশাআল্লাহ কয়টায় বলো, 3টায় আমাদের কি বলো 7.1 এর উপর একটা ক্লাস আছে। ঠিক আছে, রিদি বলছো ভাই স্ক্রিনটা আরেকবার দেখাবেন। ঠিক আছে, আচ্ছা রিদি ভাই স্ক্রিনটা আবার দেখাচ্ছি। ঠিক আছে, সো তোষটা বলছো ডিলিট কেন ভাইয়া, ডিলিট কেন, কারণ তাহলে তারা ফিল করবে যে তারা ঘুম থেকে ডিলিট করে ফেললে হবে কি বলো, মানুষ ফিল করবে যে ঘুম থেকে দেরি করে উঠলে সে আসলে কি হারাচ্ছে। ঠিক আছে, সবকিছু যদি খুব ইজি গোয়িং হয় না ভাইয়া, মানুষ যেই জিনিস ভাইয়া সস্তায় পায় এবং ভাইয়া মানে ইজিলি পাওয়া যায়, মনে রাখবে সেটার কখনো ভ্যালু থাকে না। বাংলায় ওই দিন একটা লাইন পড়ছি ভাইয়া তোমার, না চাইতে দানের কোনো মর্যাদা নাই। ঠিক আছে, বাংলাতে আমি এখন আসলে একটু পড়তেছিলাম,
সো না চাইতে দানের আসলে কোনো কি নাই বলো, মর্যাদা নাই। সো একটু কষ্ট করে শিখুক, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, স্ক্রিনটা ভাই আরেকবার দেখাচ্ছি, দিদি চাইছিল, ঠিক আছে? সো এটা হচ্ছে সকালে সকালে ওঠানোর নিনজা টেকনিক। ভাইয়া তুমি 11:30টায় তুমি একটা ক্লাস করতে পারবা না? তুমি আসলে কেমন মানুষ ভাইয়া, ঠিক আছে? 11:30, সকাল 11:30টায় ক্লাস করতে পারবা না, ঠিক আছে? আমি একটু আপসেট এই ব্যাপারটাতে ভাইয়া। তোমার ক্লাসের আগে বিলিভ মি ভাইয়া, এখানে তোস্টরা অমি ওরা আসলে 2 ঘন্টা ক্লাস করছে তোমার, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ভাইয়া ক্লাস নিছি। সো তুমি 11:30টাও ক্লাস করতে পারবা না ভাইয়া, ঠিক আছে? দুনিয়া এতটা সোজা না ভাইয়া। আচ্ছা আসো, ওই পার্টটা আমি একটু দেখাই তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, সো এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ভাইয়া, এই যে আমি পুরোটা দেখাচ্ছি, ঠিক আছে? আগের পার্ট তো তোমরা জানো, আগের পার্টটা কি বলো? আগের পার্ট হচ্ছে ওই হ্যাশ ইনক্লুড এগুলো, এবং পরের পার্টটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে মেইন পার্ট, ঠিক আছে? ওকে, আশা রাখি একটা স্ক্রিনশট নিয়ে রাখছো। ডান ভাইয়া? আচ্ছা, সো আশা রাখি সবাই স্ক্রিনশট টনটট নিয়ে রাখছো, ঠিক আছে? আচ্ছা, সো এই সো ইনশাআল্লাহ আমাদের সাথে কয়টা দেখা হবে বলো? 3টায়। আবার কিসের লাইভ ক্লাসে বলো? ম্যাথ 7.1-এর লাইভ ক্লাসে। এবং ইনশাআল্লাহ ভাইয়া লাইভ ক্লাসগুলো রাতে নেওয়া যাবে না, ঠিক আছে? কারণ রাতের বেলায় কি হয় বলো, ঠিক আছে? আচ্ছা, রাতের বেলা, ঠিক আছে? রাতের বেলা কি হবে বলো? তুমি তুমি ইফতার করে টায়ার্ড থাকবা, দেন হচ্ছে তোমার কি বলবো বলো, টায়ার্ড থাকবা, দেন হচ্ছে তুমি মানে আসলে নিজে পড়বা, ঠিক আছে? তারাবির নামাজ আছে, এই জন্য রাতের বেলা চাইলেও আসলে ক্লাস নেওয়া যাবে না। তো সকালবেলায় ক্লাস নিতে হবে, একটা ক্লাস আসলে 11:30 থেকে, কারণ 3টার দিকে যত বেলা যাবে আমি তত বেশি টায়ার্ড হয়ে যাব। তো এই জন্য সকালের দিকেই ভাই 11:30টায় আমাদের একটা লাইভ ক্লাস ইনশাআল্লাহ হবে, ঠিক আছে? আর আরেকটা হবে কয়টায় বলো? আরেকটা হবে হচ্ছে তোমার 3টার দিকে ইনশাআল্লাহ। 3টার ক্লাসটা সেম থাকবে, রাতের ক্লাসটা আমরা 11:30টায় নিব, কারণ 11:30 থেকে 12:30, 12:30টার দিকে আজান দিয়ে দেয়। এরপর আবার নামাজ আছে, রোজা আছে ভাইয়া, নামাজ কালাম আছে, কোরআন শরীফ পড়তে হয়, ঠিক আছে? ওকে, যাই হোক, সো এই গেল ভাইয়া। সো ইনশাআল্লাহ দেখা হবে, ওকে? আশা রাখি। সো আজকের ক্লাসটা এতটুকুই, আশা রাখি জিনিসগুলো তুলতে পারছো। ডান ভাইয়া?